यत् क्रौञ्च मिथुनादेकमवधिः काममोहितम्। এক নিষাদের স্বরে বিদ্ধ প্রেমালাপে লিপ্ত দুই পক্ষের আর্তনাদে এক তরুণ তাপস উচ্চারণ করেছিলেন হিংসার বিরুদ্ধে কবিতায় গর্জে ওঠা মহর্ষি বাল্মীকি, আমাদের আদি কবি। কবিতার কি জন্ম হয়, কিভাবে বেড়ে ওঠে একটি কবিতা? নাকি ইচ্ছের লালন থেকে বেড়ে ওঠা সবই কবিতা? কবিতা কি চোরা পথ ধরে বেড়ে ওঠা প্রেম ও প্রকৃতির খেলা? এমন হাজারো প্রশ্ন আছে কবিতা নিয়ে। কবিতা ভালোবাসার ভাষা, প্রতিবাদের ভাষা। কবিতা বলতে কি শুধুই আবেগের বিজ্ঞানকে বোঝানো হয়, নাকি আবেগ ও বিজ্ঞান এ দুটির সমমিশ্রণ ঘটলেই পংক্তিমালাগুলি কবিতা রূপ ধারণ করে? বাণিজ্যমুখী বিজ্ঞান নির্ভর আজকের দুনিয়ায় কবিতার প্রাসঙ্গিকতার বিষয়টি আজ ভাবনার টেবিলে জায়গা করে নিয়েছে। কবিতা নিয়েই আমাদের আজকের এই দিন। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দীনাবসানের বেদী তলে। মহাবীর্যবতী তুমি বীরভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে। মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে। মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে। ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। কবিতার বিষয় নিয়েই বললেন কবি রূপক চট্টরাজ। ইউনেস্কো কবিতার মতো প্রাচীনতম শিল্পকে এতটা গুরুত্ব দিয়েছে। কবিতা সাহিত্যের একটি বিশেষ অন্যতম মাধ্যম। কবিতা ভালোবাসার কথা বলে। কবিতা হলো সমাজের দর্পণ। দেশ ও মানুষের সার্বিক চিত্র এতে প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে। আমরা যখন যা কিছু ভালো জিনিস দেখি, তখন অবচেতন মনে মুখ ফুটে বেরিয়ে আসে, বাহ, কবিতার মতো। কবিতা এমনই এক শিল্প। কবিতা কল্পনালতা, এক অধরা মাধুরী। কবিতা সুদূরের পিয়াসী, কবিতা সুন্দরের পূজারী। কবিতা এমনই এক বিপন্ন বিস্ময়, যা শুধুই আমাদের অন্তর্গত মনের মধ্যে খেলা করে। কবিতা আমাদের মর্মলোকের অচেনা সুর। কবিতা আমাদের মানস লোকের সঙ্গী। আজ এই বিশ্ব কবিতা দিবসে হিংসার উন্মত্ত এই পৃথিবীকে কবিতার শুশ্রূষা দিয়ে আমরা সুস্থ করে তোলার স্বপ্ন দিই। কবিতায় আমাদের মানুষের পাশে থাকার, মানুষকে আরো বেশি কাছে পাওয়ার যে অঙ্গীকার, তা আরো দৃঢ়। কবিতা যখন ফুঁসে ওঠে বিপ্লবে, হয়ে ওঠে বিদ্রোহী। পেরিয়ে যায় দুর্গম গিরি, কান্তার মরু। কখনো আদি প্রাণ হয়ে গেয়ে ওঠে তাতা থই থই। কবিতা এক অন্ধ কবির কৃষ্ণ দর্শন। হাজারো পথ পাড়ি দেওয়া কবির দুদণ্ড শান্তির গল্প। সত্যের মাঝে আনন্দকে খুঁজে পাওয়া। কখনো বা কবিতার জন্যই কবিতাকে ভালোবাসা, কবিতাকে আঁকড়ে বাঁচা। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি। উড়বে, আচ্ছা, ছিঁড়ে নেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। যদি শাখা থেকে ছুঁড়ে ফেলে দেয় তোকে, কি আর করব, জড়িয়ে ধরব ওকেই। জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দই কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্য দানাই কবিতা। হৃদয়ের সুকুমার বৃত্তিগুলিকে লালন করে কবিতা। যে কবিতা শুনতে জানে না, শস্যহীন প্রান্তর তাকে পরিহাস করে। কবিতার কাছেই আমাদের সমর্পণ, বললেন কবি আরণ্যক বসু। জীবন তুমি কবিতার মতো হয়ে ওঠো, যেন হেঁটে যেতে পারি সেই টিলা জঙ্গলে, যেন ক্ষমা প্রার্থী হতে পারি মুগ্ধতায়, যেন নম্রতার ভাষা শিখি আহত ফুলের কাছে, যেন বলে যেতে পারি শেষ উচ্চারণে, ভালোবাসি, খুব ভালোবাসি। জীবন তুমি কবিতার মতো হয়ে ওঠো,
আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না।